নীল নদ আফ্রিকার হৃদয়ে প্রবাহিত এক কিংবদন্তির নদী। প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত এই নদী বহু ইতিহাসের সাক্ষী। কিন্তু আপনি কি জানেন, এই নদী সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেছিলেন। চলুন জেনে নেওয়া যাক নীল নদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সমূহ। নীল নদ বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী, যা পূর্ব আফ্রিকা থেকে শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। এই নদীর পানি একসময় মিশরীয়দের জীবন রেখা ছিল। ফারাওদের সভ্যতা গড়ে উঠেছিল এই নদীর আশেপাশে। ইবনু আবু শাইবা ও আহমদ রাহিমাহুল্লাহ এর বর্ণনায় এক হাদিসে এসেছে, তোমরা বিজয় লাভ করবে মিশরের। সেটা একটি ভূমি যেখানে বলা হয় কিরাত। যখন তোমরা সেই ভূমি জয় করবে, তখন সেখানকার অধিবাসীদের সাথে ভালো ব্যবহার করবে। এছাড়াও হাদিসে এসেছে, প্রত্যেক মুসলমানের ওপর মিশরের অধিবাসীদের প্রতি সুব্যবহার করা আবশ্যক, কারণ তারা আত্মীয় এবং দায়িত্বশীল। কিছু বর্ণনায় এসেছে কিয়ামতের আলামত হিসেবে বলা হয় নীল নদ ও ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাবে। এই বর্ণনাটি সরাসরি সহিহ হাদিসে পাওয়া না গেলেও ঈসা আলাইহিস সালামের আগমনের সময় ও কিয়ামতের পূর্বাভাস হিসেবে নদীগুলোর পরিবর্তনের কথা বলা হয়েছে। বর্তমানে ইথিওপিয়ার গ্রেট ড্যাম প্রকল্প এবং রাজনৈতিক বিরোধের কারণে সত্যি মিশরের নীলনদ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তন ও রাজনৈতিক দ্বন্দ্ব নীলনদকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। যদি একদিন এই নদী শুকিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত যদি সত্যি হয়ে ওঠে, এটি শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় হবে না, বরং একটি ঈমান জাগানি আলামত হিসেবেও বিবেচিত হতে পারে। এই হাদিসগুলো আমাদের কি শেখায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের ঘটনাগুলো শুধু তথ্য দিয়েই জাননি, বরং সেগুলোর মাধ্যমে আমাদের ঈমান, আচরণ এবং মানবিকতা গঠনের শিক্ষা দিয়েছেন। নীল নদ নিয়ে ভাবা মানে কিয়ামতের প্রস্তুতির অংশ, ঈমান দৃঢ় করার উপলক্ষ। নীল নদ কি সত্যি একদিন থেমে যাবে? সময় দেবে সেই উত্তর। তবে আজই আমরা যেন শিক্ষা গ্রহণ করি এবং আমাদের আমল সংশোধন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।